এটা কি ছিল ভাই, এটা কি ছিল? জিদ্দা কি তার বুমেরাং সিনেমাটাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস হয়ে পড়েছে? এটা কি সত্যি? আগের দিন দেখলাম আমরা বুমেরাং সিনেমার টাইটেল সঙ্গের একটা ছোট্ট প্রোমো, একটা ঝলক দেখানো হয়েছিল, সেটা দেখেই লোক ছিটকে গিয়েছে, সেটা দেখেই বিশাল ভিউ ভাইরাল হয়ে গিয়েছে। আজকে আবার দেখছি জাস্ট 5 মিনিট আগে বন্ধুরা দেখলাম যে সেই টাইটেল সঙ্গের একটা 27 সেকেন্ডের টিজার বার করে দিয়েছে, গ্রাসরুট থেকে ছেড়ে দিয়েছে সেই টিজারটা, এবং সেই টিজারটা দেখে আমরা সবাই কিন্তু রীতিমতো ছিটকে পড়েছি। তো চলো সবার আগে জিদ্দার বুমেরাং এর টাইটেল ট্র্যাকের টিজারটা আমরা দেখে ফেলি, তারপরে রিয়াকশন করছি। তো বন্ধুরা তোমরা সবাই দেখলে, তোমার সাথে আমি টিজারটা শেয়ার করলাম। জিদ্দার যে কোনো কমার্শিয়াল সিনেমার যে টাইটেল ট্র্যাকগুলো হয় সেগুলো কিন্তু চোখ ধাঁধানো হয়, আলাদা একটা কিন্তু ডিফারেন্ট ভাইব কিন্তু ক্রিয়েট করে, এবং জিদ্দার ফ্যান্সরা সেটা ডিমান্ডও করে, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, জিদ্দার ফ্যান্সরা কিন্তু ওয়েট করেছিলেন যে বুমেরাং সিনেমাটা কীরকম হবে, তারা কিন্তু যথেষ্ট টেনশনের মধ্যে একেই রয়েছেন। তার কারণ এইরকম সাবজেক্টের, এইরকম জনারের সিনেমা জিদ্দা আর কোনোদিন করেননি। এই ফার্স্ট টাইম তার নিজের ধাঁচের যে সিনেমাগুলো, যে একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা বা ফ্যামিলি ড্রামা, সেগুলো থেকে বেরিয়ে এসে অন্য জনারের সিনেমায় কিন্তু তিনি করার চেষ্টা করেছেন। টিজারটা দেখে যেটা আমার লাগলো, টাইটেল সংটা কালকে আসছে, ঠিক আছে, তোমাদের আজকে আমি বলে দিচ্ছি এই নিউজটা, ঠিক আছে। সো এই টিজারটা, টাইটেল সঙ্গে যে টিজারটা বেরিয়েছে, এটা দেখে জাস্ট আমি ছিটকে গেছি, অবশ্যই ছিটকে গেছি। তার কারণ হচ্ছে এই রকম ভাইব, একটা সাইফাই টাইপের একটা ছবি, যেখানে কিনা সাইন্টিফিক্যালি বিভিন্ন জিনিস রয়েছে, একটা রমকম কমার্শিয়াল কমেডি টাইপের যে সিনেমা হয়, সেই সিনেমায় যে এই রকম একটা টাইটেল সং থাকতে পারে, যাকে আইটেম সং বলা হচ্ছে বুমেরাং সিনেমার, এটা কিন্তু মেন আইটেম সং। ওকে, এখানে রুক্মিণীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা মেম সাহেব ভাব রয়েছে, একটা সোয়াগ স্টাইল রয়েছে, তার একটা চাউনি রয়েছে, এবং চারিদিকে একটা যে সেটটা তৈরি করা হয়েছে, একটা পার্টি একটা মোড রয়েছে, যে সেটটা তৈরি করা হয়েছে, সেই সেটের মধ্যে জিদ্দার যখন এন্ট্রিটা হচ্ছে, ভাই সুপারস্টার জিৎ যে কোনো টাইমে যে এন্ট্রি হোক তার সিনেমাতে, একদম গ্র্যান্ড এন্ট্রিটাই হোক ফার্স্ট সিনে, কিংবা যে কোনো আইটেম সং বা যে কোনো গানে, জিদ্দার যে লুকিং, জিদ্দার যে এন্ট্রি, জিদ্দার যে কস্টিউম, উফ ভাই মারাত্মক লাগছে, জিদ্দাকে মারাত্মক লাগছে, এটা বলতে বাধ্য হচ্ছি। ওই যে চেয়ার থেকে যখন ওরকম ভাবে ঘুরছে, ঘুরে যখন আসছে, এবং চারিদিকে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ স্মো হচ্ছে, চারিদিক থেকে কিন্তু ধোঁয়া টোয়াগুলো বেরোচ্ছে, এবং ওই সেটটার মধ্যে সবাই নাচার টাচার মধ্যে বিজি রয়েছে, ঠিক আছে। ওই যে চিয়ার লিডার টাইপের যে গার্লগুলো হয়, যে পার্টিতে যারা ডান্স করে, ঠিক আছে, পেইড প্রমোশন বা বিভিন্ন রকম জিনিসপত্রগুলি রয়েছে, আমরা জানি একটা ককটেল মকটেল একটা পার্টি রয়েছে, সেখানটা কিন্তু বিভিন্ন রকম কিন্তু ধোঁয়াটাও বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নেশা বান হচ্ছে। সেই জায়গাটায় জিদ্দাকে যেভাবে রাজার মতো লাগছে, কিং, মানে সত্যি কথা, মানে কিং লাগছে, জিদ্দাকে কিং লাগছে জাস্ট, ঠিক আছে। মানে পরে রয়েছে ব্ল্যাক কালারের একটা, মানে পরে রয়েছে জ্যাকেট টাইপের একটা পরে রয়েছে জিদ্দা, এবং মানে কস্টিউমের দারুণ লাগছে জিদ্দাকে, তো এমনি দারুণ দেখতে, হ্যান্ডসাম, ঠিক আছে। তার উপরে ওরকম দাড়ি গোঁফ রয়েছে, সেই রকম সানগ্লাস রয়েছে, আচ্ছা গলা থেকে চেন ঝুলছে, বিভিন্ন রকমের চেন আমরা দেখতে পাচ্ছি, পুরো হানি সিং টাইপের একটা কিন্তু মানে ভাইব কিন্তু দিচ্ছে সেই টাইমে জিদ্দায়, কিন্তু একটা আলাদা লেভেল লাগছে বস। ডিজে ভাব রয়েছে, পুরো গানটা আইটেম সংটা কালকে বেরোবে, তোমরা বুঝতে পারো যে একটা ওই যে মানে ভাইবটা দিচ্ছে, ওই যে বিজিএমটা বাজছে, একটা মানে দারুণ লাগছে বিজিএমটা, ঠিক আছে, একটা মনের মধ্যে একটা দিলের মধ্যে না হিট করছে বারবার গিয়ে। তো এটা কিন্তু রেকর্ড তৈরি করবে, ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি, এবং টাইটেল সংটার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করে আছি বন্ধুরা। এটা কিন্তু টিজারটা জাস্ট কাঁপিয়ে দিয়েছে এমনিতেই, সুতরাং সংটা আসার পরে কি হতে পারে আমি জানি না, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে এটা মিকা সিংই হবে, কিংবা হানি সিংও কিন্তু হতে পারে। এমন কোনো কারণই হাসাহাসি করার কিছু নেই যে হানি সিং না হওয়ার কিছু, ঠিক আছে। একটা শিল্পী যে কোনো জায়গায় কিন্তু গান গাইতে পারে, সো যদি এখানে হানি সিংও গায় তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না। তো দারুণ লেগেছে টাইটেল সঙ্গের টিজারটা, তোমাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। লুকিং ফরওয়ার্ড টু দ্য টাইটেল ট্র্যাক, ঠিক আছে। টুমোরো হয়তো আসছে, আগামীকাল, তো আমরা ধৈর্য ধরে বসে রয়েছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।